হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আদম সন্তান আমার প্রতি মিথ্যা আরোপ করেছে, অথচ এটা তার জন্য উচিত ছিল না। সে আমাকে গালমন্দ করেছে, অথচ এটাও তার পক্ষে শোভা পায় না। আর আমার প্রতি তার মিথ্যা আরোপ করা হলো তার এই কথা বলা যে, আল্লাহ আমাকে যেভাবে প্রথম সৃষ্টি করেছেন সেভাবে পুনরায় কখনো সৃষ্টি করতে পারবেন না। আর আমাকে গালমন্দ করা হলো তার এই কথা বলা যে, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন, অথচ আমি এক ও দ্বিতীয় এবং আমি কারো মুখাপেক্ষী নই। আমি কাউকে জন্ম দেইনি আর কারো জাতও নই এবং আমার সমকক্ষ কেউ নেই। আর হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় এসেছে যে, আমাকে আদম সন্তানের মন্দ বলা হলো এই যে, তার এই কথা বলা যে আমার সন্তান রয়েছে, অথচ আমি স্ত্রী পুত্র গ্রহণ হতে মুক্ত। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, সে সময় বা কালকে ভর্ৎসনা করে, অথচ আমি কালকে সৃষ্টি করে তাকে পরিবর্তন করে থাকি। আমার মোটোই সব কিছু। আমি রাত এবং দিনকে চক্রাকারে ঘোরাই। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কষ্টদায়ক কথা শোনার পরও সে ব্যাপারে আল্লাহর চেয়ে বেশি ধৈর্য ধারণকারী আর কেউ নেই। মানুষ তার জন্য সন্তান সাব্যস্ত করে, এরপরও তিনি এসব কথা শ্রবণ করার পরও ধৈর্য ধারণ করেন এবং তাদেরকে নিরাপদে রাখেন এবং রিজিক প্রদান করেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস।